ভাবতে পারো একটা পাখি যে সাপকেও বোকা বানিয়ে দেয়। আসলে এই পাখিটার নাম বাবুই পাখি। সে নিজের বাসায় দুইটা দরজা বানায়, উপরেরটা আসল দরজা আর নিচেরটা নকল দরজা, যাতে সাপ বিভ্রান্ত হয়ে ফিরে যায়। নিচের দরজা দেখতে আসল মনে হলেও বাস্তবে ওটা একদম একটা ফাঁকা ঘর, যেখানে সাপ ঢুকে ডিম খোঁজাখুঁজি করে শুধু সময় নষ্টই করে। আর বাসার অন্য পাশে লুকানো থাকে পাখির আসল ডিমগুলো, যেখানে সাপের কোনো নাগালি পৌঁছায় না। যখন অবশেষে সাপ ডিম খোঁজাখুঁজি করে বুঝতে পারে সে ধোঁকা খেয়েছে, ততক্ষণে পাখি ফিরে আসে আর সাপটা চুপচাপ সরে যায়। এখন আপনি বলেন তো, এই পাখির মাথায় নিখুঁত বুদ্ধি কে দিয়েছে? ভাবতে পারো একটা পাখি যে সাপকেও বোকা বানিয়ে দেয়। আসলে এই পাখিটার নাম বাবুই পাখি। সে নিজের বাসায় দুইটা দরজা বানায়, উপরেরটা আসল দরজা আর নিচেরটা নকল দরজা, যাতে সাপ বিভ্রান্ত হয়ে ফিরে যায়। নিচের দরজা দেখতে আসল মনে হলেও বাস্তবে ওটা একদম একটা ফাঁকা ঘর, যেখানে সাপ ঢুকে ডিম খোঁজাখুঁজি করে শুধু সময় নষ্টই করে। আর বাসার অন্য পাশে লুকানো থাকে পাখির আসল ডিমগুলো, যেখানে সাপের কোনো নাগালি পৌঁছায় না। যখন অবশেষে সাপ ডিম খোঁজাখুঁজি করে বুঝতে পারে সে ধোঁকা খেয়েছে, ততক্ষণে পাখি ফিরে আসে আর সাপটা চুপচাপ সরে যায়। এখন আপনি বলেন তো, এই পাখির মাথায় নিখুঁত বুদ্ধি কে দিয়েছে?